শুধু জল আর জল। ভাই লিটারালি একটা ডিসেন্ট ফরেস্টের মধ্যে মনে হচ্ছে ট্র্যাপই হয়ে গেছি, মানে জিপিএস ঠিক মতন কাজ করছে না। হচ্ছে বাপিদা আই ডোন্ট থিঙ্ক এখান থেকে ওই যে বাঁধিয়ে কটা ভারী আছে বিশাল। হ্যালো প্রিয় বন্ধুগণ, তো আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি এখন খান্তারানী লেকে। সেখানে আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বেরাবো হচ্ছে কেটকি লেকের জন্য। আমার এই রাঁচি সিরিজের লাস্ট ভিডিওতে হয়তো তোমরা এই পার্টটা দেখেছো, তো আর দেরি না করে এই পার্টটাকে স্কিপ করে আমি এবারে আমাদের আজকের নতুন পর্বের দিকে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। তো এভরিওয়ান, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো গাড়ি লোড হয়ে গেছে পুরোপুরি। তো এবার এখান থেকে যেখানে আমরা রাত্রেবেলা টেন্টটা লাগাবো সেই জায়গাতে যাচ্ছি। তো সবাই রেডি? অঙ্কনদা রেডি? বাপিদা দাঁড়াতে হবে? আরে নাও নাও, করো করো করো। তো ঠিক আছে, বাপিদা জিপিএসটা সেট করছে অ্যান্ড আমি আমার জিপিএস মাউন্টে। সো এভরিওয়ান রেডি, গো, চলো। তো আর 22 কিলোমিটার মতন রাস্তা কেটকি লেক, তো সেই জন্য আমি আর বুট পরলাম না, স্লিপার্সটা পরেই চলে যাবো বেকার। তো ওখানে তোকে খুলে আবার ঢোকাতেই হবে ব্যাগে, ওখান থেকে ডাইরেক্ট ঢুকে দিলাম। তো ফিউলের 3টে কাটা দেখাচ্ছে, আশা করছি কালকের দিনটা হয়তো চলে যাবে, আবার নেক্সটে ফিউল আপটা করবো। তো চলো। বেলপাহাড়ির লোকাল ল্যাঙ্গুয়েজ সাঁওতালি ভাষায় জেনারেলি সারজম বলা হয়। সারজম মানে হচ্ছে শাল গাছ। ঝাড়গ্রাম এরিয়াটা যেহেতু টোটালটা পুরো জঙ্গলের মধ্যে পড়ছে, তাই জন্য এটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর একটা চিড়িয়াখানা বলেও পরিচিত। দেখো কি অবস্থা। আই ডোন্ট থিঙ্ক এখান থেকে হিমালয়ানটা যেতে পারবে, কিন্তু কারণ সামনে অবস্থাটা খুবই খারাপ। দেখা যায় কি হয়, দেখি কি বলে কি করে। তো চলো গাড়িটা ব্যাক করতে হবে, এবার ব্যাকটা করি। ব্যাক করে আবার ওই সাইড দিয়ে একটা ঘুরে যাওয়ার রাস্তা আছে। আমরা ভুল করে দিয়েছিলাম, আমাদের এই দিকটা আসাই উচিত হয়নি। একটা রাস্তা সোজা যাচ্ছিলো, একটা রাস্তা লেফট সাইড যাচ্ছিলো, তো আমরা লেফট সাইডটা নিয়ে নিচ্ছি। আমরা যদি সোজা বেরাতাম তাহলে ওই পাশের রাস্তাটা দিয়ে গেলে ঠিকঠাক হতো। আরে টানবো, ধরবো কোথায়? 10 মিনিটে চলে আসবো। এই দাঁড়াও 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 দাঁড়াও, ফেসে যাবো। ঘোরাও, হ্যাঁ ঘোরাও, কাটাও কাটাও। বাস বাস, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, ডান দিয়ে ওই দিয়ে বাঁ দিয়ে কাটাও, হ্যাঁ কাটাও। সোজা না, বাঁ দিকে কাটাতে হবে, এইদিকে আবার কাদায় পড়ে যাবে। এখানে পড়ে যাবো, একটু ব্যালেন্স হলে পুরো সব সমেত পড়বো। টান, একটু এগাও সামনে দিয়ে গাড়িটা, বাস ছেড়ে দাও, হ্যান্ডেলটা এদিকে ঘোরাও, হ্যাঁ আরো ঘোরাও, পুরো ফুল ঘোরাও। তোমার এই পিছন দিকেও কাদা রয়েছে, হ্যাঁ সোজা করো, ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আসো আসো, ব্যাস দাঁড়িয়ে যাও, আবার আবার সোজা করো, সামনে করো। 350, হিমালয়ান 450, এইসব ভারী গাড়ি, এই ভারী গাড়ি এইসব রাস্তায় কন্ট্রোল করা খুবই মুশকিল। যদিও বা এইসব গাড়িগুলোতে এখন ইউনিক্সে অফরোডিং ফিচার্স থাকে, কিন্তু তা হলেও ভাই অফরোডিং ফিচার থাকলেও তবুও কন্ট্রোল করাটা তো খুবই মুশকিলের হাইওয়ে নিলাম। অ্যান্ড এবার হাইওয়ে ধরে প্রায় 18 কিলোমিটার মতন রাস্তা কেটকি লেক। তো চলো আগে যাই কেটকি লেকে, গিয়ে ওইখানের ভিউটা তোমাদের দিচ্ছি কেটকি লেকের।
শুনেছিলাম কেটকি লেক জায়গাটা অনেকটাই বড় এবং কেটকি লেকেতে অনেকে ক্যাম্পিং ট্যাম্পিং করে, তো সেই জন্যই আমরা কেটকি লেক জায়গাটাকে ডিসাইড করেছি। থেকে ডান দিকে কেটকি লেকের দিকে ঢুকে যাচ্ছে, এটা আবার আমরা গ্রামের লোকাল রোডে এসে গেলাম। ও ভাই, এ তো হালকা হালকা লাদাখের এক্সপিরিয়েন্স আসছে রাঁচিতে এসেই, যেহেতু বৃষ্টি হয়েছে। দেখো ওয়াটার ক্রসিং, ঝাড়খণ্ডে ওয়াটার ক্রসিং মানে বহুত বড় ব্যাপার রে ভাই, বহুত বড় ব্যাপার। ও এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। আমি যত রাইডেই গেছি সব রাইডেই একটা না একটা ইউনিক অ্যাডভেঞ্চার আমি ফিল করেছি। একদম মাস্ত মাস্ত যাকে বলা হয়। তো এই জায়গা থেকে আমরা আবার জঙ্গলের রাস্তা নিয়ে নিলাম। তো কেটকি লেক যাওয়ার জন্য কিছুটা জঙ্গল পার করতে হয়, জঙ্গল পার করে তারপর কেটকি লেকে যাব। কিন্তু মেন জিনিসটা হচ্ছে এই সব জায়গায় অনেক হাতি ফাতি দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি শীতকাল হলে তখন হাতির প্রভাবটা বেশি দেখা যায়। অ্যাকচুয়ালি গরমকাল তো এখন, অ্যাকচুয়ালি এটা গরমও ঠিক নয়, এখানে নিম্নচাপ হচ্ছে, প্রচুর নিম্নচাপ বৃষ্টির জন্য। নিম্নচাপের ফলে হাতি ফাতি এখন যাই হোক রাস্তায় বেরোচ্ছে না। তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসলাম কেটকি লেকের কাছে। এই সামনেই যে লেকটা দেখতে পাচ্ছ, বড় লেক, ওই যে দূরে বড় লেকটা, ওইটাই হচ্ছে কেটকি লেক। তো দেখি এখানে এবার ক্যাম্পিং ট্যাম্পিং কোথায় করা হবে না হবে, সেরকম একটা ডিসিশান নিয়ে ক্যাম্পিং করব। তো লেটস গো। দেখছো কত গরু টরু রয়েছে এখানে, সব মাঠে গরু চড়াচ্ছে। এই যে আমার পিছনে হচ্ছে কেটকি লেক। তো এইখানে আমাদের টেন্ট করবার কথা ছিল, কিন্তু এখানের কন্ডিশনটা খুবই খারাপ। দেখছো একটা লোকও নেই, একটা গার্ডও নেই, কিচ্ছু নেই। তো বাপিদা একটুখানি গেছে ওইদিকে দেখতে, বাপিদা আসলে তারপর সবাই মিলে কথাবার্তা বলে ডিসিশান নেবো কি এখানে টেন্ট নেওয়া হবে, কি এখানে টেন্ট হবে কি হবে না, কি আগে হবে কি কোথায় হবে, কি রুম নেওয়া হবে, যা কিছু হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওতে কন্টিনিউ থাকো। তো চলো আগে যা হবে তোমাদের দেখাচ্ছি। আর কারণ এইসব এরিয়াতে বৃষ্টি হয়েছে, তো অনেক বৃষ্টি ঘূর্ণিঝড় অনেক হয়েছে, সেই জন্য রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তো বন্ধুগণ, এই এখন আমরা কেটকি লেকের সামনে রয়েছে, এবার এখান থেকে বেরোচ্ছি। এইখানে টেন্টটা লাগালাম না, কারণ জায়গাটা প্রচণ্ড নির্জন, একটা কোনো জনবসতি নেই। আর একবার যদি অন্ধকার হয় তো এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যাবে, একটা আলো থাকবে না। তো সেই জন্য এইখানটায় আর টেন্ট লাগাচ্ছি না। তো এখান থেকে এখন আবার রাইড শুরু করছি রাঁচির উদ্দেশ্যে। তো হাইওয়েতে যেখানে কোনো পেট্রোল পাম্প টাম্প যা কিছু পাবো সেই জায়গাতে আমরা হল্ট করে যাব, অথবা হাইওয়ের উপরেও হল্ট আমরা করতে পারবো টেন্ট ফেন্ট লাগিয়ে। তো দেখা যাক, চলো যা হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবেমাত্র কেটকি লেক ছেড়ে বেরাবার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু। রাস্তায় এক হাঁটু করে জল। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা থেকে পুরোটাই কাদাতে পরিণত হয়েছে। এই জায়গায় না তোমার দরকারে লাগবে কোনো দামি গ্যাজেট, না কোনো দামি বাইক। এইখানে শুধু যেইটা দরকার সেটা হচ্ছে তোমার স্কিল এবং নলেজ। ও ভাই, রাস্তা দেখো একবার, পুরো মাটির রাস্তা, কাদা ভর্তি। এরিয়ে সাবাস, ওয়াটার ক্রসিং দেখো, ওয়াটার ক্রসিং পুরো ভাই আলটিমেট লাদাখের এক্সপিরিয়েন্স দিচ্ছে ভাই, শিওর ভাই। এরকম ওয়াটার ক্রসিং যে এই সব রাইডে পাবো আমি আশা করিনি, কিন্তু তবুও পেয়ে গেলাম। ওকে, বাই দ্য ওয়ে দেখা যাক, ঠিক মতন ভগবানের আশীর্বাদে হাই রোডটা পেয়ে গেলে খুবই ভালো হবে ভাই। লিটারালি একটা ডিসেন্ট ফরেস্টের মধ্যে মনে হচ্ছে ট্র্যাপই হয়ে গেছি। মানে জিপিএস ঠিক মতন কাজ করছে না, জিপিএসে যদি সোজা দেখাচ্ছে তো সোজা যাচ্ছি, সোজা কিছুটা যাওয়ার পরেই 100-200 মিটার যাওয়ার পরেই আবার দেখাচ্ছে পিছন দিকে আসো। একটা রাস্তায় লোক নেই, মুষলধারে বৃষ্টি পড়ছে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এইভাবেই সোজা যাচ্ছি এখনও,
দেখা যাক কতক্ষণে হাই রোড পাওয়া যেতে পারে। এই সিচুয়েশনে একটা ভুল ডিসিশন লাইফ রিস্ক হতে পারে, তাই চেষ্টা করছিলাম যতটা সাবধানে গাড়ি নিয়ে বেরানো যায়। আপাতত দূর দূর অবধি কোনো হাই রোড অথবা জনবসতির দেখা নেই। তো পাহাড় থেকে জলগুলো যে নামছে এমনিভাবে, রোডের ওপরে যে জলের প্রবাহটা পুরো মানে একদম মনে হচ্ছে রোডটাই নদী হয়ে গেছে। দেখো এই জায়গাটা দেখো, একদম এটা দেখে কেউ বলবে এটা রোড, পুরো নদী। তো দেখা যাক কতক্ষণে হাইওয়েটা পাই। আবার আমরা হাইওয়ে পেলে তো মানে শান্তি, মনটা শান্তি। হাইওয়ে পেলে সেইখানে একটা ক্যাম্প লাগিয়ে অন্তত রাত্রিটুকুন যেভাবেও কাটিয়ে নেবো। আর খাওয়া দাওয়ার তো কোনো সমস্যা নেই, কারণ খিচুড়ি সকালবেলার একটু বেঁচেই ছিল, ওই খিচুড়িটাই রাত্রেবেলা ভেবেছি খেয়ে নেবো। ও অফরোডিং, আলটিমেট লেভেলের অফরোডিং। তো যদিও বা আমার গোপ্রোতে আর বেশি চার্জ নেই, তো এখানেই আমাকে মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে আজকের, কারণ আমি পাওয়ার ব্যাংক ট্যাঙ্ক এখন কিচ্ছু ব্যাগ থেকে বার করতে পারবো না, বার করলে সব নষ্ট হয়ে যাবে ভিজে।